বাবা, যারা ফার্স্ট হয় না জীবনে তারা জীবনে ঠকে যায়, যারা সেকেন্ড হয় তারাই জিতে যায়। এটা কি তুমি জানো? ও মাই গড, গত 4 বছর আগে অর্থাৎ 2022-এর 18 নভেম্বর তিথি এবং আলফি আইনি মতে বিয়ে সেরেছে। হ্যাপি ওয়ার্স। এমনকি তিথির ঢাকার একটা ভাড়া বাসায় নিয়মিত আলফি সেখানে যাতায়াত করত। যখনই তাদের কিছুটা সময় কাটানোর হতো তখনই তারা ওই বাসায় উঠত। একসময় যখন ওই বিল্ডিংয়ের সকলেই আলফিকে চিনে ফেলে তখন আলফি সেখানে মাস্ক পরে যাওয়া শুরু করে। প্রায় দিনই তিথি সেখানে যেত এবং আলফিকে ডাকত, কিন্তু এই বিষয়টা বিল্ডিংয়ের অন্যান্যরা মেনে নিতে না পেরে সে সময় আলফি এবং তিথিকে বাসার বাড়িওয়ালা বাসা ছেড়ে দিতে বলেছিল। তখনই আলফি এবং তিথি সিদ্ধান্ত নেয় বাংলাদেশে থাকা তাদের জন্য রিস্কি। পরবর্তীতে আলফি এবং তিথি মিলে তাদের সঞ্চয়ের প্রায় 3.5 কোটি টাকা দিয়ে নেপালে একটি বাড়ি কেনে। যখনই তাদের একসঙ্গে থাকার প্ল্যান হতো তখনই তারা নেপালে চলে যেত। হ্যাঁ দর্শক, এটা শুধু প্রথমবার নয়, আজকে এর আগেও আলফি এবং তিথি একসঙ্গে নেপালে গিয়ে সময় কাটিয়েছে। এই যে ছবিটা দেখছেন এটা 2023 সালের। সেদিন আলফি এবং তিথি নেপাল থেকে বাংলাদেশে ফিরছিল। শুধু তাই নয়, এই বিষয়গুলো সম্পর্কে কিন্তু ইকরাও জানতো। শুধুমাত্র ছেলে রিজিকের কথা চিন্তা করে সে আলফির সাথে সম্পর্কটা টিকিয়ে রেখেছিল। এখানে ইকরা তার ছেলেকে বোঝাচ্ছে প্রথম হওয়া ভালো নয়, যে দ্বিতীয় হয় সেই ভালো, সে জিতে যায়। এর মানে আপনারা বুঝতে পারছেন? সে কিন্তু এখানে নিজের গল্পটাই বলার চেষ্টা করছে। সে প্রথম হওয়ার পরেও আলফির কাছে জিততে পারেনি, যে দ্বিতীয় হয়েছে তিথি মেয়েটা সে জিতে গেল, আলফিকে পেয়ে গেল। এরপর রয়েছে এই ভিডিওটা যেখানে তার ছেলে বারবার নেপালে যেতে চাইছিল, অর্থাৎ তার ভিডিও, তার কথাবার্তা সবকিছুতেই কিন্তু ছোট ছোট ইঙ্গিত দিয়ে যাচ্ছিল ইকরা। আমার ছেলে অনেক দিন ধরে বলছে মা চলো নেপাল যাই, নেপাল যাই। তো বাইরে হচ্ছে 16 ডিগ্রি টেম্পারেচার। তো আমি বললাম বাবা চলো একটু তোমাকে নেপাল থেকে ঘুরে নিয়ে আসি, নেপালের ফিলটা একটু দেই আমার ছেলেকে। এবং সর্বশেষ আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে এত কিছু হওয়ার পরেও সে আলফিকে কেন ডিভোর্স দেয়নি? শুধুমাত্র ছেলের জন্য তো এত কিছু সহ্য করার মানে হয় না। হ্যাঁ, যখন ইকরা জানতে পারলো যে আলফিকে সে কোনোভাবেই আর বোঝাতে পারছে না, আলফি আর তার কাছে নেই, তখন সে ডিভোর্সের সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু সে ভয় পাচ্ছিল আলফি নাকি এতটাই খারাপ যে তাকে বদনাম করে তারপরে ছেড়ে দিত। আর এই জন্যই ভয়ে সে চেয়েছিল আলফি আর তিথির একটা প্রমাণ জোগাড় করে তারপরে ডিভোর্স দিতে। কিন্তু গতকাল দুপুরে ইকরা জানতে পেরে গিয়েছিল আলফি 2022 সালেই তিথিকে অলরেডি বিয়ে করে ফেলেছে। আর তারপরই এই কষ্ট সহ্য করতে না পেরে সে ওপারে পাড়ি জমায়। হ্যাঁ দর্শক, এই বিষয়গুলো নিয়ে আপনাদের কোনো মন্তব্য থাকলে কমেন্টে জানাতে ভুলবেন না এবং ঘটনার পরবর্তী আপডেট পেতে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ।